হরিয়ানার পর এবার বঙ্গ দর্শন বিপ্লব দেবের। আসন্ন বঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার সহ সাংগঠনিক প্রক্রিয়া পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দেবকে। পুজোর আগেই দলীয় দায়িত্ব ন্যস্ত করে দেওয়া হয়েছে বিপ্লব কুমার দেবের হাতে। পুজো পর্ব কাটিয়ে দলীয় দায়িত্ব গ্রহণ করতে আজ বঙ্গে পৌঁছালেন সাংসদ বিপ্লব কুমার দেব। দলীয় সাংসদ এবং বঙ্গ প্রভারী বিপ্লব কুমার দেবকে কলকাতা বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বঙ্গ বিজেপি ব্রিগেডের সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ অন্যান্য দলীয় নেতৃত্ব। বিমানবন্দর থেকে বিপ্লব দেবকে সোজা নিয়ে যাওয়া হয় বঙ্গ বিজেপির সদর অফিসে। সেখানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত বিশ্বাস, শ্রমিক ভট্টাচার্য সহ অন্যান্য দলীয় নেতৃত্ব। সেখানে বঙ্গ বিজেপির ঘরোয়া বৈঠকে অংশ নিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। এদিন বিমানবন্দরে উপস্থিত থাকা কেন্দ্রীয় মন্ত্রী, বঙ্গ বিজেপি নেতা শান্তনু ঠাকুর সংবাদ মাধ্যমের সামনে কি বলেছেন দেখুন। 2026 আপনারা জানেন যে টার্গেট শুধু এখন থেকে নয়, আমরা প্রথম দিন থেকে অর্থাৎ লোকসভা নির্বাচন শেষ হয়ে যাবার সঙ্গে সঙ্গেই আমরা যেমন আমাদের সংগঠনকে ঢেলে সাজাবার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি এবং সেই কাজ চলছে। 95,000 বুথ রয়েছে পশ্চিমবঙ্গে, অর্থাৎ প্রায় 1 কোটি এই ধরনের ভোট রয়েছে। এবং এই ভোটগুলো আমরা জানি সাধারণত রাজ্যে যে সরকার থাকে, যে শাসক দল থাকে, সেই শাসক দলের পক্ষে কিন্তু অজানা ভুতুরে ভোটার সেই ভোটগুলো থাকে। অতএব যদি এই 1 কোটি ভোট কমে যায়, এটা কার ভোট কমবে? নিশ্চিতভাবে শাসক দলের ভোট। এবং যদি 1 কোটি ভোট কমে যায় তাহলে এই রাজ্যে সরকার তৈরি করা কতটা কঠিন সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এবং নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস একেবারে মুখ থুবড়ে পড়বে, কারণ ভুয়ো ভোটার সরে গেলে তৃণমূলের সরকার কোনোভাবেই এই বাংলায় গঠন হতে পারবে না। একেবারে আজকে এখানে দাঁড়িয়ে বলতে পারি যে 2026-এ নিশ্চিতভাবে এই বাংলায় বিজেপির সরকার প্রতিষ্ঠিত হবে।